প্রত্যেকের মনে একটাই কোশ্চেন এখন এই মুহূর্তে যে জিকেটাকে আমরা কিভাবে তুলবো। লাস্ট ভিডিওতে যে কমেন্টগুলো দেখেছিলাম তাতে ম্যাক্সিমামের প্রবলেম হচ্ছে জিকে, কারণ ওই ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে জিকে একটা সমুদ্র। অনেকে জানতে চেয়েছো যে জিকে কিভাবে আমরা সমাধান করতে পারি, তো সেই জিকের সমাধান আজকে এই ভিডিওতে করব, যেটা একদম ইউনিক একটা মেথড, যে মেথডে পড়লে তোমরা 70 থেকে 80% জিকে কমন পাবে। 70 থেকে 80% জিকে কমন পাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই মেথডটাকে অ্যাপ্লাই করতে হবে। এই মেথডটা কি না, এই মেথডটা হচ্ছে জিকে সলিউশন। আজকে আমরা লিখছি যে জিকে সলিউশন। এই জিকে সলিউশনটা আমরা করব। ফার্স্ট 3টে সেক্টরে আমরা ভাগ করব। যেই 3টে সেক্টরের মধ্যে একটা সেক্টর ইতিমধ্যে তোমরা সবাই কিন্তু কমপ্লিট করে ফেলেছো বা এগিয়ে যাচ্ছ। বাকি যে দুটো ইউনিক মেথড বলবো, ওই মেথড দুটোই বাজিমাত হবে। কি বাজিমাত না, একটা মেথড 1 নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কোন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন না, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যত পুলিশের পরীক্ষা হয়েছে তার একটা বই, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের একটা বই তোমরা এখান থেকে কালেক্ট করো। মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে এই সমস্ত বই, সেইটা কালেক্ট করো। সেখানে সাল ওয়াইজ ধরে ধরে কিন্তু পরীক্ষার কোশ্চেনগুলো দেওয়া আছে। সেই কোশ্চেনগুলো চোখ মুখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করে ওইটাকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এবং কিভাবে মুখস্থ করব দেখো, না একটা সেট নেব, সেই সেটটা সমাধান করব, জিকে যা আছে সব মিলিয়ে একসাথে সমাধান করব, কিন্তু জিকে পার্টটা সলিউশনের কথা আজকে আলোচনা করছি। তো এখানে ধরো একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের 4টে অপশন আছে, থাকে 4টে, এ বি সি ডি, 4টে অপশন। ধরে নিলাম যে এই কোশ্চেনের 1 নম্বর কোশ্চেনের উত্তর সি নম্বর, তো সি নম্বর পার্ট। তাহলে বাকি হয়ে গেল, বাকি রয়ে গেল কত, বাকি রয়ে গেল 3টে অপশন। এই 3টে অপশনকে আমরা এবার অ্যানালাইসিস করব। অপশনকে অ্যানালাইসিস করব কারণ এটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। এইটা অ্যানালাইসিস করলে আমাদের প্রচুর প্রফিট আছে। কেন? কারণ এইখান থেকে আমরা বুঝে যেতে পারবো যে কোন সেক্টর থেকে বারবার বেশি কোশ্চেন কিন্তু এসছে, আর সেই কোশ্চেনগুলোর জায়গা বুঝে নিতে পারলে তুমি নতুন যে ভাবে প্রিপারেশন নিচ্ছ সেইখানে কিন্তু তুমি হিট করতে পারবে। সুতরাং এই মেথডটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কি না, বাকি যে 3টে অপশন রইলো, এই 3টে অপশনকে অ্যানালাইসিস করো। সুতরাং একটা কোশ্চেন পড়লে তোমার সেখানে কিন্তু 4খানা কোশ্চেনে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। সুতরাং এইভাবে তোমাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে। কোনটা না, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারটা। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করতে হবে। আমি এইটা প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকটা পরীক্ষার জন্য বলি, আগে প্রিভিয়াস ইয়ার্স দেখো টার্গেটটা কি, ওদের কোন জায়গাটা টার্গেট রাখে। যারা পরীক্ষা সেট করে তাদের মাইন্ড সেট আপটা বুঝতে পারবে যে কোন জায়গা থেকে কোশ্চেন দেয় তারা। তো তুমি যদি সেইটা বুঝে যাও, তুমি সেই জায়গাগুলোকে স্ট্রং করে নাও, ব্যাস এই জায়গা থেকে তুমি এইটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন কালেক্ট করো, ব্যাস হয়ে গেল। 2 নম্বর যে মেথডটা, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, ডাব্লিউবিপি হোক কেপি হোক বা অন্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য তুমি পরীক্ষা দিতে যাবে, আর সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে তুমি কটা মক টেস্ট দিয়েছো একদম ঘড়ি ধরে অনেস্টলি, পরীক্ষার হলের মতো করে ওএমআর বেসড যে মক টেস্টগুলো সেটা তুমি কটা দিয়েছো। এইটা কিন্তু বড় ফ্যাক্ট করে। সময় হয় না, গোল করে আসতে পারে না, ভুল করেছে, ওএমআর ক্যান্সেল হবে কিনা, এই প্রবলেমটা হবে না যদি বাড়িতে মক টেস্ট দাও। তো বাড়িতে মক টেস্ট দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, মক টেস্টের বই কিনতে হবে, অর্থাৎ প্র্যাকটিস সেট কিনতে হবে। এখানে দুটো পরীক্ষা প্যারালালি চলছে, দুটো পরীক্ষার জন্য দুটো বই কিন্তু কালেক্ট করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস সেট তোমাকে কালেক্ট করতে হবে। প্র্যাকটিস সেট এখানে কটা না, দুটো প্র্যাকটিস সেট কালেক্ট করবো। কেন? একটা ডাব্লিউবি একটা কেপি। তো কালেক্ট করলে এখান থেকে যে প্র্যাকটিস সেট, ধরো ন্যূনতম একটা প্র্যাকটিস সেটে 20খানা করে সেট আছে, এক একটা বইতে 20খানা করে সেট আছে। তাহলে 25টা করে জিকে থাকলে এখানে কিন্তু 500খানা জিকে। আরেকটা বইতে ধরো এখানেও ধরো 500, কম বেশি থাকবে। সব বইতে কতটা সেট থাকবে এক সমান থাকে না, তো আমি অ্যাভারেজে দুটো মিলে ধরে নিলাম 1000।
এই হাজারখানা জিকে তোমাকে অ্যানালাইসিস করে পড়তে হবে। কেন? তুমি এই কোশ্চেনগুলো তো অলরেডি এমনিতেই পড়া হবে। কেন পড়া হবে? কারণ তুমি তো মক টেস্ট দিচ্ছ। তো এখানে ম্যাক্সিমামটা হয়তো পারবে বা ম্যাক্সিমামটা পারবে না, কিন্তু এইটা যখন মক টেস্টটা হয়ে যাবে, মক টেস্ট দেওয়ার পরে তুমি ওই জিকে কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইসিস করো ভালো করে, যে কোন সেক্টর থেকে দিচ্ছে কোশ্চেনগুলো, যেটা তুমি প্রিভিয়াস ইয়ারের সাথে এখানে কিন্তু ট্যালি করতে পারবে। সুতরাং তোমাকে এই যে কোশ্চেনটা, এখানে হাজারখানা কোশ্চেন, এখানে প্রায় 1500 কোশ্চেন, এই দুটো কিন্তু চোখ নিমেষে তুমি কিন্তু এই যে 2500 থেকে 3000 কোশ্চেন কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ জিকে। ব্যাস, এই দুটোকেই তোমাকে বাজিমাত করতে হবে। এবার বলবে 3 নম্বর কোন জায়গাটা? না, 3 নম্বর জায়গাটা হচ্ছে সব থেকে ভাইটাল যে জায়গাটা, যেটা সারা বছর প্রত্যেকে আমরা পড়ি, বা তোমরা যারা আছো তোমরা যারা পড়ো, কি না প্রত্যেকেই তোমরা বই পড়ো, এমসিকিউ এর জন্য নিশ্চয় তোমাদের কাছে বই আছে। এমসিকিউ এর জন্য বই আছে, শুধু ডিটেলসের বই তোমাদের কাছে নেই। তোমরা কি পড়ছো না পড়ছো সেটা পরে কথা, কিন্তু এমসিকিউ এর বই কিন্তু তোমার বাড়িতে আছে, তোমার টেবিলে আছে। তো এই এমসিকিউ এর বইটা একটু ধুলো ঝেড়ে নিয়ে নাও, এবং সেটা যদি চ্যাপ্টার ওয়াইজ থাকে সব থেকে ভালো হয়। যদি চ্যাপ্টার ওয়াইজ না থাকে তাহলে একটা বই কালেক্ট করো যেখানে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ জিকে কোশ্চেন এমসিকিউ আকারে দেওয়া আছে, এবং সেইটা ভালো করে পড়ো। আশা করি এইটা প্রথম থেকেই পড়া উচিত প্রত্যেকটা অ্যাসপিরেন্টের। আমি এই কারণেই বললাম যে এই বইটা প্রত্যেকের থাকা উচিত এবং আছে, এবং এটা লং টার্মের, এটা একদিনের জন্য নয় এই বইটা, বা কোনো পার্টিকুলার একটা পরীক্ষার জন্য কিন্তু নয়। এই দুটো বই পার্টিকুলার পরীক্ষার জন্য, কিন্তু এই বইটা পার্টিকুলার একটা পরীক্ষার জন্য নয়। এই বইটা কিন্তু সব পরীক্ষার জন্য উপযুক্ত। তাই এইরকম একটা গুণমান প্রসিদ্ধ বই তোমরা কিন্তু কালেক্ট করেছো, আশা করি না করলে অবশ্যই করে রাখো। এরকম একটা বই যদি এখানে থাকে, দেখো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে তোমাকে পড়তে হবে। তুমি ডিটেলসে পড়েছো, সেই ডিটেলস পড়ার পরে তুমি এমসিকিউ পড়েছো, এটা সারা বছরের প্রসিডিওর, এইভাবেই তোমাকে এগোতে হবে পথটা। একদিনে হবে না। এই বইটা অনেকটা ভলিউম মোটা থাকবে, এই বইটা প্রচুর জিকে থাকবে, এবং সেটা শেষ করতে হবে তোমাদেরকে, কিন্তু শেষ করতে হবে, এটাই আলটিমেট কথা। তোমাকে জিকেতে স্ট্রং হতে গেলে একটা বই অন্ধের মতো বিশ্বাস করে একটা বইকে তোমাকে পড়তে হবে, যে বইটা বারবার রিভিশন দিতে হবে, নতুন বই বারবার কিনতে হবে না, কিন্তু একটা বই বারবার পড়তে হবে। সেইটা করো, একটা বই, যে বইটা তোমার কাছে আছে ওই বইটা রিভিশন দাও, বারবার বলছি, সেই বইটা রিভিশন দাও, আর এই দুটো জায়গা থেকে সব থেকে ভালো করে পড়ো। তো এই 3টে জায়গা থেকে তোমরা যদি ভালো করে এই 3টে জায়গা কমপ্লিট করতে পারো, বারবার বলবো একটা বইকে বারবার পড়ো। তো এইরকম প্রিপারেশন যদি নিতে পারো, 80% জিকে তুমি এখান থেকে কমন পাবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, যে 80% কোশ্চেন তোমরা কিন্তু গ্যারান্টি হিসাবে পেয়ে যেতে পারো এই মেথডটাকে অ্যাপ্লাই করলে। তো মেথড অ্যাপ্লাই করো। এছাড়া অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকেও মাঝে মধ্যে পড়তে পারো, অনেক পিডিএফ আছে সেগুলোও পড়তে পারো, কিন্তু আমি বলবো বই পড়া বেস্ট, বইয়ের বিকল্প কিচ্ছু নেই। তো বইটা ভালো করে পড়ো, এই বইগুলো কালেক্ট করো, না থাকলে আর সময় নষ্ট করো না। এটা হচ্ছে সবার থেকে দামি কথা, সময় নষ্ট করো না। নিজের লাইফ নিজেকে তৈরি হতে হবে, ব্যাস, এটাই আমার স্বপ্ন পূরণ করতে হবে, আমাকে উর্দিগায়ে ডিউটি করতে হবে, ব্যাস, এটাই শেষ কথা। জয় হিন্দ, আবার দেখা হবে অন্য ভিডিওতে।